মানুষ সবসময় একটা কথা বলে না, সৎ লোকের নাকি ভাত নাই। এই কথাটা ভাই আমি বিশ্বাস করি না ভাই। কারণ আজকে সকালে আমি 1.5 কেজি চাউলের ভাত খেয়ে আসছি। আমি ভাই আমার জীবনে কখনো কোনোদিনও মিথ্যা কথা বলি নাই। এই যাবৎকালে কখনো কোনোদিনও মিথ্যা কথা বলি নাই। এই জন্য ভাই আমি এখন অব্দি কোনো বাচ্চা কাচ্চার বাপ হইতে পারি না। কারণ ভাই চরম মুহূর্তে তো আমি বলতে পারি না যে তুমি আমার জান। সৎ মানুষ হওয়ার কত ঝামেলা ভাই একবার চিন্তা করেন। আমি একজন সৎ মানুষ, আমার একটা রিলেশনও, একটা প্রেমও 3 দিনের বেশি টিকে না। কারণ কোনো গার্লফ্রেন্ড যখন আমারা জিজ্ঞাসা করে তুমি আমারে কেন ভালোবাসো, আমি তো মিথ্যা কথা বলতে পারি না। আমি একজন সৎ মানুষ ভাই, আমি তো মিথ্যা কথা বলতে পারি না। আর এই একটা কারণেই আমার জীবনে কোনো বন্ধু বান্ধবের স্থায়ী হয় না ভাই। এই তো কিছুদিন আগে আমার এক বন্ধু তার বাপেরে বইলে আসছে যে সে 3 দিনে আমার কাছে বেড়াবে। তো আমার এই বন্ধুর বাপ যখন আমার ফোন দিছে, আমি তো আঙ্কেলটা মিথ্যা কথা বলতে পারবো না, সত্যি কথা বইলা দিছি যে আঙ্কেল আপনার ছেলে ডালিয়ারে আইফোন গিফট করবো দেখে কক্সবাজার নিয়ে গেছে। আমি যেই বাসায় ভাড়া থাকি ওই বাসার মালিকরা আমি একটা সৎ উপদেশ দিয়ে নির্বাচনে দাঁড় করাইছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ওই বাসার মালিক আর আমি এখন অন্য এক বাসায় ভাড়া থাকি। অথচ মানুষ বলে যে সৎ লোকের নাকি ভাত নাই। আরে ভাই আমার বাসায় প্রত্যেকদিন 5 কেজি চাউলের ভাত রান্না করা হয়, কিন্তু তরকারি থাকে না। আমি সৎ লোক, সত্যি কথা বলি। এই জন্য আমার বান্ধবীর, মানে আমার প্রিয় বান্ধবীর হাজব্যান্ড যদি কখনো কোনোদিনও দেশের বাহিরে যায় বা ঢাকার বাহিরে যায়, তখন আমার ওই বান্ধবীর হাজব্যান্ড আমাকে তার বাসায় রাইখা যায়। আমি আমার বান্ধবীর টেক কেয়ার করি, তার দেখাশোনা করি, আবার ওভার টেক কেয়ারও করি। কারণ আমার ওই বান্ধবীর হাজব্যান্ড কখনো কোনোদিন আমার জিজ্ঞাসাও করে না, আর আমি সত্যিটাও বলি না। আরে ভাই আমি সৎ লোক ভাই, এটা আমি আমার বুকে হাত দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কিন্তু আমি আমার বুকে হাত দিয়ে এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমার চরিত্র ভালো। অথচ মানুষ বলে সৎ লোকের কপালে নাকি ভাত জোটে না। আরে ভাই কপালের কি প্যাট আছে যে কপালে ভাত জুটবো? তবে এটা সত্যি কথা ভাই, সৎ লোকের কোনো টেনশন চিন্তা কোনো কিছু থাকে না। আরে ভাই সৎ লোকের টেনশন চিন্তা থাকবো কেমনে? সৎ লোকের তো বউই থাকে না। তো কিছুদিন আগে আমি আমার এক ক্লোজ বান্ধবীর বিয়ে খাইতে গেছিলাম। আমি সৎ লোক, মিথ্যা বলতে পারি না, আমার বান্ধবীর বিয়ে ভেঙে গেছে। কারণ বরপক্ষ যখন আমার জিজ্ঞাসা করছে তখন আমি বলে দিছি যে আমার বান্ধবীর বাপের চরিত্র ভালো না। তবে ভাই একটা জিনিস জানেন কি ভাই, একটা মিথ্যা কথারে ঢাকার জন্য আপনার 10টা মিথ্যা কথা বলা লাগে। আবার 10টা মিথ্যা কথারে ঢাকার জন্য আপনার 100টা মিথ্যা কথা বলা লাগে। আবার 100টা মিথ্যা কথারে ঢাকার জন্য আপনার 1000টা মিথ্যা কথা বলা লাগে। এজন্য ভাই মিথ্যা কথা বললেন না ভাই, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, ভালো পথে চলেন। সবাই যখন জেনে যাবে যে আপনি সত্য কথা বলেন, সৎ পথে চলেন, ভালো পথে চলেন, সেদিন থেকেই মিথ্যা কথা আর অসৎ কাজ করা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। সবাই কমেডি উইথ লিমনের সাথে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। আমি জানি না আমার এই জার্নিটাতে হয়তো খুব স্ট্রং পাঞ্চ আমি দিচ্ছি না, বাট আমি ট্রাই করছি, চেষ্টা করছি। যদি ধীরে ধীরে ভালো কিছু হয় সমস্যা কি? হয়তো এখন ভালো হচ্ছে না, ভবিষ্যতে ভালো কিছু হবে। তো এই ভবিষ্যৎ অবধি আপনারা আমার সাথে থাকবেন এবং আই হোপ আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। অন্তত দিন শেষে আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।